আমি ঢাকা এয়ারপোর্টে পানি বেশি, তো আমার পানি রেখে দিছে পুলিশে, এই জন্য আমি আর কি ঘুরছি। আমার বাসা কামারপাড়া। আমার বাবা মার মধ্যে আমার বাবা মারা গেছে, তো এখন আমার পানি রেখে দিছে, এই জন্য আমার ঘুরতে হচ্ছে। আমার বাবার উপরে অনেক কষ্ট, তাই। বাবা কিভাবে মারা গেছে, পড়াশোনা করতে পারে না, বিভিন্ন ধরনের কথা বলে। অটো চালায় বাবা অটো চালায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি 7 পর্যন্ত পড়ছিলাম, 7 পর্যন্ত পড়ার পর আর পড়ি নাই। আবার স্কুলে ভর্তি হবো দেশে যাই, আবার 7-এই ভর্তি হবো। দেশের বাড়ি কোথায়? রংপুর লালমনিরহাট, কাকিনা ২ জেলা। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা, খালা, ছোট ভাই। তুমি তো বললো যে বাবা মারা গেছে। বাবা মা আর কি, বাবার এটা বলি। প্রথম থেকে বলো। ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে, খালা আছে। সংসার কিভাবে চলে? সংসার মায় গার্মেন্টস করে, আর আর আমার ছোট ভাইরে আমার খালা দেখে। ছোট তো এই জন্য আর কি, 2.5 বছর। এই জন্য। শোনো, আমি বলে বলি, তুমি এভাবে বলো যে আমার পড়তে পারি না, এই জন্য আর কি বাধ্য হয়ে স্টেশনে আমি পানি বেচতেছি। কিন্তু পানি বেচার মতো শান্তি নেই, পুলিশে পানি রেখে দেয়, এই জন্য আর কি এই জায়গায় বসিয়েছিলাম। আচ্ছা, তোমাদের এখন সংসার কিভাবে চলে? আমাদের সংসার তো আমার মা আছে, মা কিছু টাকা দিয়ে চালায়। মা কি করে? মা গার্মেন্টস করে। আর তুমি পানি বিক্রি করে কেমন পাইতেছো? মোটামুটি ভালোই, কত কত করে আসে? 400-500 আসে। এটা একবারে বলো যে পানি বিক্রি করে আমার এইভাবে আসে, কিন্তু পুলিশে রেখে দিচ্ছে। আমার পানি বিক্রি করে 400-500 টাকা আসে ইনকাম, কিন্তু পুলিশে পানি রেখে দিচ্ছে, এই জন্য। মাঝে মাঝে রেখে দেয়? মাঝে মাঝে, হ্যাঁ, মাঝে মাঝে রেখে দিচ্ছে। এটা বলো। আমি পানি বিক্রি করি, তো আমার পানি বিক্রি করে দিন 500-600 টাকা লাভ হয়, কিন্তু পুলিশে পানি রেখে দেয় মাঝে মাঝে। আজকেও 2বার রেখে দিছিল, মানে একবার রেখেছে, আবার রেখে দিছে, এখনো দেয়নি। কারণ কি রেখে দেওয়ার কারণ কি? ওই যে আশেপাশে দোকান আছে, কারণ এরা তোর দোকান দিয়ে টাকা দোকান চালায় না, টাকা দিয়া, আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি বেচতে দেয় না। শুধু ট্রেনের ভিতরে বিক্রি করতে? ট্রেনে উঠতে দেয় না বেশি, কোনো মাঝে কোনো 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 ট্রেনে উঠতে দেয় না, আবার ট্রেনে ভিড় থাকে, বাইরে যাওয়া বেচতে হয়। আচ্ছা, এই যে পড়াশোনা তুমি যে করতে পারছো না, এটা তোমার কেমন লাগে? মানে তোমার কি করতে ইচ্ছা করে এই জিনিসটা? উঠতে ইচ্ছা করে। বলো, যখন অনেকে তোমার বয়সে অনেকে তোমার সামনে দিয়ে স্কুলে চলে যায়, তখন কেমন লাগে? তখন আমার বলো, তুমি বলো, যারা যখন আমাদের সামনে আমাদের বয়সী ছেলেমেয়েরা স্কুলে যায় তখন আমার কেমন, মানে তখন কেমন লাগে সেটা বলো। তুমি এভাবে বলো যে যখন আমাদের বয়সী অনেকে স্কুলে যায় তখন আমার অনেক খারাপ লাগে, মনে হয় যে স্কুলে যায় আবার পড়াশোনা করি, কিন্তু সেই সাধ্য তো নাই, বাবা মারা গেছে, হ্যাঁ, ইনকামের কেউ নাই, এভাবে বলো, শুনতে চাও। আমার সামনে দিয়ে যখন ছোট ভাইরা বড় ভাইরা স্কুলের সামনে যায়, তখন আমার খুব খারাপ লাগে। তো আমিও স্কুলে পড়ছিলাম এক সময়, এখন আর পড়ি না, এই জন্য আর কি খারাপ লাগে। বাবা মা কেউ নাই সংসার চালানোর মতো, বাবা নাই, মা আছে। আচ্ছা, এখন মানে তুমি ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাও বলো তো? বড়ই আমি বড় ব্যবসা বাণিজ্য দিব, দোকান। এমনি সরকার বা বাংলাদেশের জনগণের কাছে কিছু বলার আছে কিনা বলো? কিছু বলার নাই। বলো যে যেন আমাদের মতো গরিব মানুষের জন্য মানুষ অবহেলা না করে সহযোগিতা করে। যেন আমাদের মতো গরিব মানুষদের যেন অবহেলা না করে এবং বলো, কষ্ট না দেয়। সাধারণ জনগণের কাছে একটাই চাওয়া, এই যে এভাবে বলো। যেন সাধারণ জনগণের কাছে একটাই চাওয়া, যেন অবহেলা না করে। আমাদেরকে অবহেলা না করে। আমাদেরকে অবহেলা না করে।